পাশের থেকে 2-3 জন এসে চড়থাপ্পড় দেওয়া শুরু করে। শিক্ষার্থীরাই আবার শিক্ষার্থীদের দ্বারা নির্যাতিত। শিক্ষার্থী জাহিদুল ইসলাম দীপুর উপরে কিছু কথিত সিনিয়র কর্তৃক হামলার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। তারা আমাদেরকে আরো হুমকি দেয় যে কি হলে গিয়ে মারবে। বিশ্ববিদ্যালয় যেটা শিক্ষার্থীদের হওয়া উচিত, সেখানে আমরা শিক্ষার্থীরাই আবার শিক্ষার্থীদের দ্বারা নির্যাতিত। আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে নিজেদের ক্যাম্পাসে। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা গতকালকে প্রক্টর অফিসের কাছে এই ঘটনার জন্য যাতে তদন্ত করা হয় সেই কারণে আমরা অভিযোগ দিয়েছি, কিন্তু এতগুলো ঘন্টা পার হয়ে যাওয়ার পরও প্রক্টর অফিস থেকে আমরা এখনও সেই ধরনের কোনো সমাধান বা আপডেট আমরা এখনো পাইনি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং যারা দোষী সেই দোষীদের যাতে শাস্তির আওতায় আনা হয় এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। তো আমরা ওখানে বসে মাছ ধরতেছিলাম, তো তারা আমাদেরকে মাছ ধরতে নিষেধ করে। তো নিষেধ করার এক পর্যায়ে তারা আমাদের জিজ্ঞেস করে আমাদের সেশন কত। তো এটা দেখা যায় যে সেশন কত জিজ্ঞেস করার পর আমরা বলার পরে এবার উনি আমাদের সাথে বেয়াদবি করা শুরু করেন, উনি লাভভাবে কথা বলা শুরু করে। তো এখানে দীপু ভাই তুই তো করা শুরু করে, তখন দীপু ভাই জিজ্ঞেস করে যে ভাই আমরা তো আপনার সাথে বেয়াদবি করি নাই, আপনি এমন কথা বলতেছেন কেন? তখন উনি আমাদের উপরে চড়া হয়ে চলে আসে। একজন এসে দীপু ভাইয়ের কলার ধরে পাশের থেকে 2-3 জন এসে চড়থাপ্পড় দেওয়া শুরু করে। তারপরে ওইখান থেকে ওনারা যেহেতু অনেকেই ছিল 7-8 জন মিলে একজন লোককে মারা শুরু করে। এখন আমি আর আমার বন্ধু রাকিব ছিলাম সেখানে। তো 2 জন তখন মারামারি থামানোর চেষ্টা করি, কিন্তু তারা ক্রমে উত্তেজিত হতে থাকে। তারপর আমাদেরকে এক পর্যায়ে দৌড়ানি দিয়ে আমাদের হলের দিকে নিয়ে যায় এবং বলে যে হলে গিয়ে মারবো, লাঠি নিয়ে আমাদেরকে দৌড়ানি যায়। তো এখানে যে মেরে দেখা যায় ওইখানে দীপু ভাইকে রক্তাক্ত করছে, তার নাক ফেটে রক্ত বের হচ্ছে, তারপরেও তারা ছাড়ে নাই। তো তারপরেও তারা ছাড়ে নাই, তারা আমাদেরকে আরো হুমকি দেয় যে কি হলে গিয়ে মারবে। কখনোই ভাবিনি যে একজন সিনিয়র তাকে আমরা জাস্ট সে ওখানে দীপু ভাই জিজ্ঞেস করছিল ভাই আপনাদের সেশন কত, আপনি আমার সাথে বেয়াদবি করতেছেন। তো এই যে বেয়াদবি করে সেশন কত জিজ্ঞেস করার পরে কোনো সিনিয়র এইভাবে আক্রমণ করবে তার উপরে, এটা তো আমরা কল্পনা করতে পারি না। এটা আমাদেরকে আবারও সেই 15 জুলাই যে আক্রমণ হয়েছিল ছাত্রলীগ দ্বারা, তো সেটা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় যে এটা ভবিষ্যতেও আসতে পারে ক্যাম্পাসে। তো আমরা এটা প্রক্টর অফিসে একটা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখনও তারা আমাদেরকে বিচারে কোনো প্রক্রিয়া কিছুই এখনও জানায়নি। তারা কোনো রকম তাদের যে কার্যপ্রণালী কিছু আমাদেরকে দেখায়নি। তো আমরা এটা সুষ্ঠু একটা তদন্ত সবাইকে বিচার চাই। তো এখন এই বিচার যদি প্রক্টর অফিস দ্রুত তারা জানাতে না পারে, তো আমরা এটা ফৌজদারি মামলা করব। তো এটা আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা দ্রুত এটার কোনো একটা সমাধান দেয় এবং তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যেন ভবিষ্যতে কোনো সিনিয়র এমন জুনিয়রের উপরে এমন ন্যাক্কারজনক হামলা করার সাহস না পায়। আমরা দেখেছি 5ই আগস্টের পূর্বে সিনিয়র কর্তৃক জুনিয়রদের র্যাগিং এবং বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনের কার্যক্রম চলছিল, কিন্তু 5ই আগস্টের পরে সেই জিনিসগুলো অবসান হয়েছে, সেটাই আমরা জানতে পারি এবং সেটাই আমরা বিশ্বাস করি। কিন্তু গতকাল রাতে আমাদের সহপাঠী দীপুর ওপরে যে হামলা হয়েছে, যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীপুর ওপরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তার উপরে যে আক্রমণ করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দাজনক এবং এটা কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। এবং ইতোমধ্যে এই ঘটনার জন্য ডাকসু এবং প্রক্টরিয়াল অফিস বরাবর অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো প্রকার দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া দেখতেছি না, তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এটা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িৎ গতিতে এই পদক্ষেপ নেবে। যদি পদক্ষেপ না নেয়, তখন আমাদের হাতে যেই সুযোগটা রয়েছে ফৌজদারি অপরাধের বিরুদ্ধে মামলা করার, সেই ফৌজদারি অপরাধের দিকে হয়তো বা আমরা ধাবিত হব। কিন্তু সেটা যদি হয়েও তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ভয়ের পরিবেশ থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার জন্য হলেও এবং শিক্ষার্থীরা যাতে মুক্ত চর্চা থেকে শুরু করে সব কিছু এই জায়গায় স্বাভাবিকভাবে করতে পারে, যে কোনো ভয়ডরহীনভাবে ক্যাম্পাসে বিচরণ করতে পারে, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এই ক্যাম্পাসের দীর্ঘদিন ধরে চলমান গেস্ট রুম গণরুম নামক জুলুমের অবসান হয়েছিল 5 আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে। গতকাল এমনই একটি ঘটনার সাক্ষ্য হলাম, যার ফলে এখন আশঙ্কা জাগছে আমার মনে যে সেই ন্যাক্কারজনক দিনগুলো আবার ফিরে আসবে কিনা। গতকাল রাত 12 ঘটিকার সময় আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম দীপুর উপরে কিছু কথিত সিনিয়র কর্তৃক হামলার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।